তাহলে এখানে স্বপ্না বর্মনকে এতটা সমালোচনার শিকার হতে হচ্ছে কেন? 2018 সাল জাকার্তা এশিয়াডে আমাদের ঘরের মেয়ে, আমাদের রাজবংশী মেয়ে, আমাদের উত্তরবঙ্গের মেয়ে, আমাদের পশ্চিম বাংলার মেয়ে, আমাদের দেশের মেয়ে স্বপ্না বর্মন সেই 2018 সালের জাকার্তা এশিয়াডে আমাদের জাতীয় পতাকাকে সোনায় মুড়ে দিয়েছিলেন। আমি বলতে পারবো না যে স্বপ্না বর্মন আমাদের মাঝে বা আমরা তার মাঝে রয়েছি, এর জন্য স্বপ্না বর্মন কতটা গর্বিত, কিন্তু এটা হলফ করে 100% আমি বলবো যে স্বপ্না বর্মন আমাদের ঘরের মেয়ে হওয়ার কারণে আমরা প্রত্যেকেই গর্বিত। আমরা উত্তরবঙ্গবাসী গর্বিত, আমরা জলপাইগুড়িবাসী গর্বিত, আমরা ভারতবাসী হিসাবে গর্বিত যে স্বপ্না বর্মন আমাদের ঘরের মেয়ে, আমাদেরকে, আমাদের দেশকে বিশ্বের দরবারে গর্বিত করেছে। আমাদের প্রত্যেকেই আমরা গর্ববোধ করি যে স্বপ্না বর্মন আমাদের ঘরের মেয়ে, আমাদের দেশের মেয়ে, একজন অ্যাথলিট। ঘটনা কি বন্ধুরা, এই স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে লড়াই করেছে রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। এবং সেই নির্বাচনে যেহেতু তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, ঠিক একই রকম ভাবে স্বপ্না বর্মনেরও কিন্তু পরাজয় হয়েছে, হেরে গেছে। আর রাজনীতিতে জয় পরাজয়, হার জিত আপনারা প্রত্যেকেই জানেন, যেটাই গণতন্ত্রের নিয়ম, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে একটা দল ক্ষমতায় থাকবে, একটা দল ক্ষমতাচ্যুত হবে, বিরোধী আসনে বসবে, পরিবর্তন হবে, প্রত্যাবর্তন হবে, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের একটা সৌন্দর্য। ঠিক একই রকম ভাবে স্বপ্না বর্মন রাজনীতিতে অংশগ্রহণ করেছে। আমরা সেই একটা চড়াই উতরাই লক্ষ্য করেছি যে নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে, মানে তার আগের দিন, তাকে দিল্লি থেকে এনওসি এনে সেই এনওসি জমা করে মনোনয়নপত্র জমা করতে হয়েছে। তো ঠিক সেইভাবেই স্বপ্না বর্মন এই পলিটিক্যাল যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছে এবং হার হয়েছে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয় বা আমাদের এখনো পর্যন্ত এই যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়ে গেছে, বিধানসভা গঠন হয়ে গেছে, বিরোধী দলনেতা নিযুক্ত হয়ে গেছে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে নিয়েছে, তারপরও আজকে স্বপ্না বর্মনকে নিয়ে আজকে এত আলোচনা কেন? আলোচনার কেন্দ্রবিন্দু স্বপ্না বর্মন কেন? কারণ স্বপ্না বর্মন একজন অ্যাথলিট ছিল, যে স্বপ্না বর্মনকে নিয়ে আমরা প্রত্যেকেই গর্ববোধ করি। আমাদের প্রত্যেকের গর্বের মেয়ে হলো স্বপ্না বর্মন, আমাদেরকে সোনা এনে দিয়েছে, বিশ্বের দরবারে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে, ভারতবর্ষকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই স্বপ্না বর্মন জয়ী হয়েছে, সোনায় মুড়ে দিয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকাকে। এই জন্যই এই স্বপ্না বর্মনের রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক লড়াই এবং পরাজয়, এটা আজকে তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং গুরুত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ঘটনা কি হয়েছে, যে যখন থেকে স্বপ্না বর্মন পরাজিত হয়েছে, তারপর থেকে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গবাসী যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ, সামাজিক মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলে, অ্যাক্টিভিটি রাখে, তারা কিন্তু এই স্বপ্না বর্মনকে নিয়ে ঠিক যেরকম তার চাকরি ছেড়ে রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন তুলছে, সেরকম ব্যক্তিগত আক্রমণের সমস্ত সীমা তারা কোথাও না কোথাও অতিক্রম করে গেছে। শালীনতা, সৌজন্যতাবোধ সমস্ত কিছুকে পিছনে ফেলে ব্যক্তিগত আক্রমণের তীব্রতা এতটাই বাড়িয়ে দিয়েছে যে সমস্ত সৌজন্যতাকে ভেঙে চুরমার করেছে। আমি কিছু কমেন্ট দেখতে দেখতে দেখলাম যে কমেন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মতো রুচিবোধ আমার নেই বা আমার সেই শক্তি হচ্ছে না। এত বাজে বাজে কমেন্ট, এত জঘন্য কমেন্ট সৌজন্যতার সমস্ত সীমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। গতকালকের ঘটনা, স্বপ্না বর্মন একটা পোস্ট করেছে, যে পোস্টে
স্বপ্না বর্মন অভিযোগ করেছে তার নিজস্ব যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছে যে কেউ বা কারা তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অবশ্যই এখানে আমি মানছি বিতর্কের বিষয় রয়েছে, কারণ সেই আগুনের যে বাড়ি জ্বলছে সেই ভিডিও পাওয়া যায়নি, কিছু জিনিসপত্র পুড়ছে সেই ভিডিও পাওয়া গেছে। স্বপ্না বর্মনের সেই অশ্রুসিক্ত নয়ন আমরা দেখতে পেয়েছি। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন, কি হলো তোমার বাড়িতে, কি হয়েছে আজ? হ্যাঁ, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? তার যে সেই আক্ষেপ, সেই রাজনীতিতে আসার আক্ষেপ, সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। কিছু বস্তু পুড়ে যাওয়ার সেই চিত্র দেখতে পেরেছি, এবং পাড়া প্রতিবেশীর কিছু বয়ান, পুলিশের কিছু তথ্য, যেগুলো একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে এই স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার বিষয়টা কি রয়েছে। প্রশ্ন থাকছে এবং প্রশ্ন থাকবে। এর জন্য যথোপযুক্ত যথেষ্ট পরিমাণে তদন্ত হওয়া উচিত, এবং মানুষের কাছে সত্যটা উন্মোচিত হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে স্বপ্না বর্মন নিজে স্কুটি চালিয়ে থানায় গেছে কেস করার জন্য, সেই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বিষয়টা আলাদা। স্বপ্না বর্মনের অভিযোগ রয়েছে তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার, এবং কিছু গ্রামবাসীর অভিযোগ রয়েছে স্বপ্না বর্মনের উপর, তারা অন্যরকম কথাবার্তা বলছে। সে বিষয় নয়, বিষয় হলো এখানে যে স্বপ্না বর্মন আমাদের ঘরের মেয়ে, রাজবংশী সম্প্রদায়ের মেয়ে, আমাদের উত্তরবঙ্গের মেয়ে, আমাদের দেশের মেয়ে। আমাদের প্রত্যেকেই আমরা গর্বিত যে স্বপ্না বর্মন আমাদের ঘরের মেয়ে, আমাদের দেশের মেয়ে। কিন্তু এখানে বিষয়টা হলো যে এই যে যারা স্বপ্না বর্মনকে ব্যক্তিগত আক্রমণের সমস্ত মাত্রা অতিক্রম করছে, তাকে রেপ থ্রেট করছে, তাকে জঘন্য জঘন্য কমেন্ট করছে, তারা কারা? কি দোষ স্বপ্না বর্মনের? দোষটা কি স্বপ্না বর্মন? স্বপ্না বর্মন কি করেছে? এমনটা তো নয় যে স্বপ্না বর্মন দীর্ঘদিন থেকে রাজনীতি করছে, তার রাজনৈতিক প্রতিহিংসার রেকর্ড রয়েছে, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড রয়েছে, তার পারিবারিক কোনো রাজনীতির সঙ্গে জড়িত সেরকম রেকর্ড রয়েছে না। একটা কথা ভাবুন, যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির মনস্কামনা থাকতে পারে তার রাজনীতির ময়দানে নামার। আপনারা তো দেখেছেন, যার রাজনীতির শুরু মন্দির মসজিদ দিয়ে, সেই হুমায়ুন কবিরের পার্টি আজুফ, সেই আজুফ ধূপগুড়িতে প্রার্থী পেয়ে গেছে। তা স্বপ্না বর্মনের সেরকম যদি মনস্কামনা থাকে রাজনীতিতে আসার, সে রাজনীতি অংশগ্রহণ করেছে, তো অন্যায়টা কোথায়? যদি আজুবের মতো পার্টি এত দ্রুত একটা দল সৃষ্টি করে কুড়িতে প্রার্থী পেয়ে যায়, মানে সেই প্রার্থী তালিকায় নিজের নামটা দেখার জন্য সে সেই দলে যুক্ত হয়ে যায়, তাহলে ভাবুন তো স্বপ্না বর্মন এত বড় একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মতো যারা ক্ষমতায় ছিল, সেই দলের প্রার্থীর অফার পেয়েছে, সে নেবে না? সে নিতেই পারে, তার রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে, মনস্কামনা থাকতে পারে, প্রত্যেকটা ব্যক্তির রাইট রয়েছে। আপনাদেরকে যদি সেরকম কোনো রাজনৈতিক দল প্রার্থী পদ অফার করে, আপনারা নেবেন না? অবশ্যই যারা আমার এই ভিডিওটা শুনছেন তার মধ্যে 99% যদি সেরকম কোনো রাজনৈতিক দল থেকে অফার আসে প্রার্থী হওয়ার, আপনারা হয়ে যাবেন, তাও আবার বিধানসভার প্রার্থী। যদিও আসবে না, যারা এই নোংরা কমেন্ট করছে, যারা এই রাজনৈতিক সৌজন্যতার সমস্ত সীমা অতিক্রম করছে, যাদের মধ্যে শালীনতা নেই, যাদের মধ্যে ভদ্রতা নেই, যারা নিজের এখতিয়ার সম্পর্কে অবগত নয়, তারা কোনোদিনও এই ধরনের রাজনৈতিক দল থেকে টিকিটের অফার পাবে না, তাও আবার বিধানসভায় যাওয়ার মতো তাদের দক্ষতা নেই। কিন্তু প্রশ্ন এখানে আলাদা, যে স্বপ্না বর্মন তার ইচ্ছে রাজনীতিতে আসার, সে রাজনীতিতে এসেছে, এবং রাজনীতির যে লড়াই হয় সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছে এবং পরাজয় হয়েছে। আপনারা কি এমন কোনো ফুটেজ, এমন কোনো তথ্য আপনারা দেখাতে পারবেন যেখানে স্বপ্না বর্মন কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণ করেছে, কোনো বিতর্কিত মন্তব্য করেছে, কোনো জায়গায় কোনো তার সেই পূর্ববর্তী রেকর্ড রয়েছে যে রাজনীতির মাধ্যম দিয়ে কোনো প্রতিহিংসার রাজনীতি করেছে, হিংসার রাজনীতি করেছে? তাহলে স্বপ্না বর্মন কেন আজকে এত সমালোচনার শিকার হচ্ছে? সে তো রাজনীতি নতুন প্রার্থী হয়েছে, পরাজিত হয়েছে, ব্যাস। তার তো কোনো রেকর্ড নেই যে আপনাদের কোনো ক্ষতি করেছে। দীর্ঘদিন থেকে সে কোনো রাজনৈতিক পদে ছিল,
বা দীর্ঘদিন থেকে সে কোনো পথ আঁকড়ে বসেছিল, আপনাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন করেনি, আপনাদেরকে যে সমস্ত আপনাদের প্রতি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাগুলো সে পূরণ করেনি, এমন তো নয়। সে নতুন রাজনীতিতে এসেছে এবং যথেষ্ট রাজনৈতিক সৌজন্যতার মাধ্যম দিয়ে, রাজনৈতিক নিয়ম কায়দার মাধ্যম দিয়ে সে রাজনৈতিক লড়াইয়ে অংশগ্রহণ করেছে, পরাজিত হয়েছে। তাহলে এখানে স্বপ্না বর্মনকে এতটা সমালোচনার শিকার হতে হচ্ছে কেন? এতটা অপমানিত হতে হচ্ছে কেন? এতটা ব্যক্তি হিংসার শিকার হতে হচ্ছে কেন? এই প্রশ্নগুলো থাকছে। একটা কথা কিন্তু বন্ধুরা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি যে এটা ভুললে চলবে না, যে রাজনৈতিক সৌজন্যতা আমাদের প্রত্যেকের বজায় রাখা উচিত। স্বপ্না বর্মনের এরকম কোনো রেকর্ড নেই যে ও কোনো রকম মন্তব্যের দ্বারা কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করেছে বা কোনো রকম বিতর্কিত মন্তব্যের দ্বারা কোনো সামগ্রিক সমাজ গোষ্ঠী জনগোষ্ঠীকে আক্রমণ করেছে, তাদের অপমান করেছে, এরকম কোনো রেকর্ড নেই। তাহলে স্বপ্না বর্মন এই যে অপমানটা আজকে তাকে সহ্য করতে হচ্ছে, এই অপমান পাওয়ার যোগ্য স্বপ্না বর্মন নয়। স্বপ্না বর্মনকে আমরা যেভাবে আজকে এই অপমানের শিকার হতে দেখছি, এটা কখনোই কাম্য নয়, এটা রাজনৈতিক ময়দানে তো কাম্য নয়। তার মধ্যে স্বপ্না বর্মনের মতো একজন অ্যাথলিট, যার দ্বারা, যার মাধ্যম দিয়ে, যার জন্য আমরা এতটা গর্ববোধ করি, সেই স্বপ্না বর্মনকে এভাবে অপমান করা উচিত নয়। আমি সকলের কাছে করজোড়ে অনুনয় বিনয় করছি, বন্ধুরা ভুলে গেলে চলবে না যে স্বপ্না বর্মন আমাদের রাজবংশী একজন মেয়ে, আমাদের উত্তরবঙ্গের মেয়ে, আমাদের দেশের মেয়ে, আমাদের পশ্চিম বাংলার মেয়ে, যার জন্য আমরা গর্বিত। এই জিনিসটা ভুললে চলবে না। অনেক হয়েছে, আপনাদের কাছে করজোড়ে আমি নিবেদন করছি, এই ব্যক্তি আক্রমণ, এই যে সৌজন্যতার সমস্ত সীমা অতিক্রম, এটা থামান। কারণ উনি আমাদের মেয়ে। রাজনীতিতে অংশগ্রহণ করার প্রত্যেকের ইচ্ছা রয়েছে, হয়তো যাদের ইচ্ছা রয়েছে তারা অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকের সেই স্বাধীনতা রয়েছে। কিন্তু স্বপ্না বর্মন কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়, উনি কোনো আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে খায়নি, উনি কোনো আমাদের হকের জিনিস কেড়ে নিয়ে খায়নি। স্বপ্না বর্মন আমাদেরকে গর্বিত করেছে, আমাদেরকে কিছু দিয়েছে, মাথা উঁচু করে গর্বিত করেছে স্বপ্না বর্মন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।